এই ইদানিং দেখি আমাদের বাংলাদেশের কি ভিপি নূর না কি জানি মাশাআল্লাহ খুব পাকনা পাকনা কথা বলে। সারা বাংলাদেশে হিসাব করলে 5,000 ভোটার নাই, মেম্বার হওয়ার ক্ষমতা নাই, বড় বড় বুলি মানে এমন হুঙ্কার মারে মনে হয় যেন আগে যারা 17 বছর ছিল তাদের চেয়ে সে অনেক বড় কিছু হয়ে গেছে। এত লাফাইয়েন না, বলেন তো ক্ষমতা কার হাতে? আপনার মন্ত্রিত্বটা যখন যাবে, আপনার মন্ত্রিত্বটা যখন যাবে, আপনি রিক্সা দিয়ে ঘুরবেন, রিক্সাওয়ালা আপনার থেকে ভাড়া নিবে, আপনি যে মন্ত্রী ছিলেন সে 1 ঘন্টা চিন্তা করে মনেও করতে পারবে না যে এটা মন্ত্রী আছে। নোয়াখালী সদরে জুমার নামাজ পড়াইতে গেছি, বলেন কোথায়? দোতলা মসজিদ। আমরা কুমিল্লা থেকে গেছি জুমা পড়াইতে, আপনি চিন্তা করেন দোতলা মসজিদ। আমার নাস্তা কইরা যেতে পারি নাই, কুমিল্লা থেকে গেছি, পেটে যে ক্ষুধা লাগছে, যাইয়া দেখি লোকজন ভিড় জমায় আছে জুমার নামাজে আমি পড়াবো, যেহেতু দূর থেকে গেছি, শত শত লোক, দোতলা নিচতলা ভর্তি। ও মা যাইয়া নাস্তা দিছে, আমি বলছি ক্ষুধা লাগছে নাস্তা দেন। নাস্তা দিছে, নাস্তা এই খাওয়া শুরু করছি, ওসি সাহেব আইসা বলতেছে মোল্লা ভাই আপনি এখান থেকে 10 মিনিটের মধ্যে চলে যাবেন। কয় মিনিট? কথা আসতে কয় মিনিট? আমি কি করতেছি? মুরব্বীরা আমাদের শিখাইছে সাপ যখন আহার করে তারে তখন মারা যায় না, কারণ সে আহার করতেছে। আর আমি একজন আদম সন্তান, আমি নাস্তা খাইতেছি, আমারে টাইম দিয়েছে 10 মিনিট, আপনি চলে যান। কেন? কয় না আপনি চলে যান, নামাজ পড়াতে, জুমার নামাজ পড়াইতে পারবো না। আপনি হইলে আমার জায়গায় কি করতেন? আমি শেষ পর্যন্ত ওসিকে বললাম অনেক ক্ষুধা, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমি একটু খাবারটা খাইয়া যায়। কয় না হুজুর খাইতে পারবে না, খানা অন্য জায়গায় খাইয়া যায়, খাইয়েন যায়, গন্ডগোল হবে। খাবার খাই নাই, আল্লাহর জাতের কসম করে বলি মসজিদে বসে কথা বলতেছি, খাবার খাইতে পারি নাই, ওখান থেকে চলে আসছি। কিন্তু আকাশের দিকে তাকায়া বারান্দায় দাঁড়ায় বলছি যে আল্লাহ আমি তোমার গোলাম, আমি এখানে মারামারি করতে আসি নাই, আমি শুধু জুমার নামাজ পড়াইতে আসছি। আমাকে যারা খাইতে দেয় নাই আল্লাহ, আমার তো মানবীয় গুণ আছে, তুমি বিচারটা করে দিও। সেই জুমা পড়াতে পারি নাই, পড়াইলাম কোথায়? আপনার ওই যে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ আরেক মসজিদ কমিটি জানতে পারছে যে মোল্লা নাজিম হুজুরের ওখানে জুমা পড়াইতে দেয় নাই, তারা সাথে সাথে আমার পিএসকে ফোন দিছে, হুজুরকে নিয়ে আমাদের মসজিদে চলে আসেন, আমাদের এখানে হুজুর জুমা পড়াবে। আমি ওখানে যাই জুমা পড়ালাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। এক ভদ্রলোক তার বাচ্চার আকিকা দিছে, আমারে পাইয়া কি খুশি, জোর করে নিয়ে গেছে। তো একজন আমাকে নাস্তা খাইতে দেয় না, আরেকজন পাইয়া খুশি না বেজার? এবার শোনেন, ঠিক তার 1 সপ্তাহ পরে আমার কাছে কল আসছে, কথা রেকর্ড হয়। কয় সপ্তাহ পর? 1 সপ্তাহ পরে কল আসছে। একজন আমাকে কল দিয়ে বলতেছে হুজুর আপনার সাথে একজন কথা বলবে, হসপিটাল থেকে, পঙ্গু হসপিটালে আছি। বললাম কে? বলল যে হুজুর কথা বলেন। ফোনটা ধরলাম, ওই পাশ থেকে সালাম দিয়ে কাঁদতেছে আর বলতেছে হুজুর আপনি আমারে মাফ করে দিয়েন, আপনাকে জুমার নামাজ পড়াইতে যে দেয় নাই সেই লোকের মধ্যে আমি একজন। আমাদের গন্ডগোলের কারণে আপনি জুমা পড়াইতে পারেন নাই, কিন্তু 3 দিন পরে অ্যাক্সিডেন্ট করে আমার পা একটা হাঁটু পর্যন্ত শেষ, আপনার কাছে মাপ চাই, আপনি মাফ করে দেন। আমি বলছি ভাই আপনারও তো আমি চিনি না, আপনার প্রতি আমার রাগ নাই, কষ্ট নাই, মনোযোগ আছে নি? আমার কোনো রাগও নাই। আপনারা আবার কই না যে মোল্লা ভাই 50 রয়ে গেল নি, বদদোয়া লাগলো নি, ব্যাপারটা ওইটা না। এই যে ঘটনাটা ঘটলো, একটা মানুষকে খাইতে দিলেন না আপনি, জুমার নামাজ পড়াইতে দিলেন না, আপনি কি মানুষ না অমানুষ? জোরে বলেন। কিন্তু বিচার কে করছে? আল্লাহ। কিন্তু আমরার মধ্যে কোনো কি নেই, পরিবর্তনের কোনো মন মানসিকতা নাই, পরিবর্তনের মন মানসিকতা নেই, জোশের ঠেলায় চলি। পোস্টারের মধ্যে অনেকগুলো ছবি, আমি রাজনীতি করি, ছবির মধ্যে জুতো মারতে হবে, মারতে যায় সাইদ হিসাবে ছবির মধ্যেও মারছে নি? আচ্ছা মারার পরে তখন তো হুঁশ নাই, জোশের ঠেলায় মারছে, মারার পরে হুঁশ হয়েছে যে আমি এটা কি করলাম। সারা পৃথিবী থেকে যখন প্রতিবাদ আসছে, এখন লাইভে কয় মাপ চাই, ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, কারণ আমি তো ওনার একজন কি বলে ভক্ত, আমি ওনার ওয়াজ শুনে ঘুমাই, কিন্তু ওনার ছবি তো খেয়াল করি নাই। কিন্তু আপনি যে ঘটনা ঘটাইলেছেন, আমি যদি মালিক ডাক্তার একটা ধাক্কা দেই, উনি মুরব্বী না আমাদের,
তো ধাক্কা দিয়ে সেরা মাপ চাইলাম আর কি, কিন্তু ধাক্কাটা আমি ফেরত নিতে পারবো না। কথা বলেন। জুমরে একটা লোক গরিব, কোনো রকমে বসবাস করে, আপনি তার উপরে জুলুম করলেন, তো আপনি জুলুম কইরা 3-4 দিন পরে তার মাথার মাঝে একটা মুসা দিলেন, কিন্তু আপনি যে জুলুমটা করছেন এই জুলুমটা আপনি ফেরত দিতে পারবেন? এই যে গত পরশুদিন দেখলাম বাংলাদেশের প্রভাবশালী একজন রাজনীতিবিদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যিনি তার মতো করে উলট পালট করে দিয়েছিলেন, যে যেদিক দিয়ে যেত খবর হইতো যে মন্ত্রী আসতেছে, আপনারা দেখেছেন তার হাজব্যান্ড মারা গেছে, সে কতটা অসহায়, স্বামী মারা গেছে, পাশে থাকতে পারে নাই। যেই লোকের উপরে শিক্ষা ব্যবস্থায় কেউ কোনো কথা বলতে পারে নাই, আমরা বারবার চিল্লাইছি যে এই শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েকে নাস্তিকতার দিকে ঠেলে দিবে, এই শিক্ষা ব্যবস্থা ছেলে মেয়েগুলাকে ভিন দেশের গোলামে পরিণত করবে, মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। এই রকমের কাজগুলা যিনি করেছেন, ক্ষমতা নাই, এখন তিনি অসহায়, তার পাশে কেউ নাই, নিজের স্বামী মারা গেছে কিন্তু স্বামীর পাশে থাকতে পারে নাই, খেদমত করতে পারে নাই। নামটা মনে আছে আপনাদের? বলেন কি নাম? ক্ষমতা এটাই, কচু পাতার পানি। কচু পাতার মধ্যে দেখবেন পানি পড়লে কেমন টলমল করে জ্বলে, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? ঠুস করে পড়ে যায়। সেম জিনিস ক্ষমতা, কখন যে চলে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যখন ধরি আমার হাত থেকে তারা কেউ বাঁচাতে পারে না। ফেরাউনের চাইতে শক্তিশালী শাসক তো কেউ ছিল না, নমরুদের চাইতে শক্তিশালী শাসক কেউ ছিল না, কারুনের চাইতে ধনী ব্যক্তি তো কেউ ছিল না, আবু লাহাবের চাইতে ক্ষমতাধর। আবু লাহাবের ক্ষমতা ছিল 4টা, টাকা ছিল, লাঠিয়াল বাহিনী ছিল, অহংকার ছিল, সম্পদও ছিল তার, ক্ষমতাও প্রশাসনিক ক্ষমতাও ছিল, মিডিয়াও ছিল তার, কিন্তু আল্লাহ যেদিন ধরলেন তারে কেউ বাঁচাতে পারে নাই। আবু লাহাবের ক্ষমতা ছিল 4টা, কয়টা? নাম্বার 1 ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা তার হাতে। নাম্বার 2 পুরা মিডিয়া মক্কার তখন তার হাতে, প্রচার মাধ্যম তার হাতে। নাম্বার 3 সম্পদের কোনো অভাব নাই, লাঠিয়াল বাহিনী তার কাছে। আপনি চিন্তা করেন তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। খেয়াল করেন আল্লাহ যেদিন ধরবে, এই জন্য বলি মানুষের উপর অত্যাচার করেন না, মানুষের ক্ষতি করেন না, কারণ আপনার ক্ষমতা, আপনার সম্পদ, আপনার অহংকার চিরকাল থাকবে না। থাকবে না কি জোরে বলেন? দীপুমণি কত দাপটের মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এরপরে আবার কি শিক্ষামন্ত্রী। সেম 17 বছর আগে তারা মন্ত্রী থাকা অবস্থায় আবার আরেক দলরে এই রকমের আসামি বানায়া ফালায় রাখছে। ওদের বাপ মরতো, মা মরতো, ছেলে মরতো, বোন মরতো, দাদা মরতো, কিন্তু তাদেরকে আসতে দিত না। কত নাটক টাটক করে আইসা কোনো রকমে প্যারোলের নামে মুক্তি দিয়া জানাজাটা পরে আবার হ্যান্ডকাপ লাগে, আবার টেনে নিয়ে যায়। যদিও আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন, আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার হৃদয়ে কষ্ট আছে নাকি নাই? এত আস্তে করলে মনে কষ্ট আসেনি? তো প্যারোলে যে মুক্তি দেয়, এই প্যারোলের মুক্তিটা আমি মনে করি 3 দিন দেওয়া দরকার। কারণ আমরা সুখ পালন করি মূলত কয়দিন? 3 দিন। আমার আব্বা মরে গেছে, আমার আম্মা মারা গেছে, অমুকের স্বামী মারা গেছে, অমুকের কি বলে স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, তার মধ্যে কিন্তু একটা কি থাকে, একটা দুঃখ কষ্ট থাকে। তো এই লোকটাকে আপনি হ্যান্ডকাপ পরাইয়া জেলখানা থেকে আনলেন, আইনা জানাজা পরে এখান থেকে টেনে এসে আবার জেলখানায় ঢুকাইয়া দিলেন, এটা কখনো মানবতা হতে পারে না। আপনি তাকে 3 দিন সময় দেন, সুখতাপ করুক, প্রয়োজনে আপনি পুলিশের পাহারা দিবেন। কিন্তু আমাদের দেশে সুযোগ পাইলে এই সুযোগটাকে আমরা ভালো কাজে না ব্যবহার করে খারাপ কাজে কি করি, ব্যবহার করি। তো যাই হোক, সেদিকে গেলাম না, আমি শুধু বুঝাইতে চাইলাম ক্ষমতা কি চিরদিন থাকে না, এটা চলে যায়। আবার দেখেন ক্ষমতার পিঠ হলো 2টা, বলেন কয়টা? এক পিঠে সেলিউট, আরেক পিঠে লাথি। যেই পুলিশ আপনাকে এখন সেলিউট দিচ্ছে, যেই পুলিশ আপনাকে স্কট দিয়ে নিয়ে যাচ্ছে, সামনে পিছে বাঁশি বাজাচ্ছে,
হরনওয়ালা গাড়ি বাজাচ্ছেন, কেত কেত করে আসতেছে, রাস্তা খালি করো, নেতা আসতেছে, পুলিশ তাকে দেখার পরে সেলিউট দেয়। এই পুলিশই আবার যখন ক্ষমতা থেকে নামে তারে পিটায় নাকি পিটায় না? পিটাইতে পিটাইতে ল্যাংড়া করে ফেলে। তাহলে ক্ষমতার পিঠ কয়টা? এটা দেখে আমরা শিক্ষা নেই না। আমরা শিক্ষা, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা অতীত থেকে শিক্ষা নেই না। বড় বড় কথা মুখ দিয়ে আমাদের বলা যেন একটা কি অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও দুনিয়ার মানুষেরা, জিনেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তোমাদেরকে আমি আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রাখছি, একটা প্যাকেটের ভিতরে ঢুকায় রাখছি। তোমরা জমিনকে ছিদ্র করে কোথাও যেতে পারবা না, আকাশকে ছিদ্র করে কোথাও পালায় যেতে পারবা না। তোমরা যা কিছু করো আমার সীমানায় তোমাদেরকে থাকা লাগবে। আপনি কি জমিন, আপনি কি আকাশটা ভাঙতে পারবেন? আপনি কি জমিনকে ফাটায় দিতে পারবেন? ফাটাতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা এই জন্য নম্র হও, ভদ্র হও, মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষকে ঠকাইও না। এই জন্য মানুষের উপরে জুলুম করা যাবে না। ক্ষমতার জন্য, সম্পদের জন্য, অহংকারের ঠেলায় একজন আরেকজনকে কিভাবে নিষিদ্ধ করা যায়। আরে বাপরি বাপ, টেলিভিশনে যখন নেতাদের বক্তৃতা শুনি, বিশ্বাস করেন টেলিভিশনের জন্য বিভিন্ন যখন নেতাদের বক্তৃতা শুনি, মুচে মুচে হাসি যে আহারে তোমার আগে কি হয়েছে, তুমি কি এগুলি দেখো না, আবার তোমার অবস্থা কি হবে এটা ভালো জানে কে? আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, সেটা হলো একেবারে একান্ত একটা কথা শেয়ার করি। সেটা হলো, আপনারা জানেন যে এক সময় যারা 17 বছর ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের একটা রাজনৈতিক দলকে আপনার কি বলে ব্যান করে দিছে। তো ব্যান করছে, এটা তাদের ব্যাপার। এই মিম্বরে বসে আমি বলছিলাম 1 তারিখে ব্যান করছে যে কোনো একটা দল, মনে করেন XYZ। তো এই মিম্বরে ঠিক এই জায়গায় আমি বসে বলছিলাম যে মানুষ কখনো মানুষকে আল্লাহর জমিনে ব্যান করতে পারে না। যেহেতু করছে সেহেতু ফয়সালাটা কোত্থেকে আসবে? এখানে বসে বলছিলাম যে এদের আর বেশি সময় নাই, কারণ সে আল্লাহর বান্দার জীবনকে সংকীর্ণ করতে চায় যারা, আল্লাহ তাদের জন্য সমস্ত জমিনকে সংকীর্ণ করে দেয়। মোমেনদের জন্য কেউ যদি 1 ইঞ্চি জায়গা বন্ধ করে, আল্লাহ তার জন্য পুরো জমিনকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তো 1 তারিখে ব্যান করছে, 5 তারিখে এরা নিজেরাই, না কথা আসতে কয়, নিজেরাই। এই ইদানিং দেখি আমাদের বাংলাদেশের কি ভিপি নূর না কি জানি, মাশাআল্লাহ খুব পাকনা পাকনা কথা বলে। সারা বাংলাদেশে হিসাব করলে 5000 ভোটার নাই, মেম্বার হওয়ার ক্ষমতা নাই, বড় বড় বুলি, মানে এমন হুঙ্কার মারে মনে হয় যেন আগে যারা 17 বছর ছিল তাদের চেয়ে সে অনেক বড় কিছু হয়ে গেছে। এত লাফাইয়েন না, বলেন তো ক্ষমতা কার হাতে? আপনার মন্ত্রিত্বটা যখন যাবে, আপনার মন্ত্রিত্বটা যখন যাবে, আপনি রিক্সা দিয়া ঘুরবেন, রিক্সাওয়ালা আপনার থেকে ভাড়া নিবে, আপনি যে মন্ত্রী ছিলেন সে 1 ঘন্টা চিন্তা করে মনেও করতে পারবে না যে এটা মন্ত্রী আছে। এত লাফালাফি ভালো না, এত লাফালাফি। আচ্ছা, আপনাদের ঝুমুরে মনে করেন, এই যে ঝুমুরে এক সময় 2-1 জন লোক খুব প্রভাবশালী ছিল, আজ থেকে 20 বছর 40 বছর আগে এরকম ছিল নাকি ছিল না? কথা আসতে কয়। এখন তারা আর আসেনি, এখন তারা কই? শুধু কবরে না যাইয়া দেখেন তো, আপনি মাটি খুঁইটা দেখেন একটা হাড্ডি গুড্ডি কিছু পান কিনা? পাবেন না। মানুষ আমরা, আমাদের আগেও কিছু নাই, আমাদের পরেও। বলেন তো, আমরা যে পৃথিবীতে আসছি কাপড় চোপড় পরে আসছি না ল্যাংটা হয়ে আসছি? আপনার পরনে কিছু ছিল? একদম উলঙ্গ, কিচ্ছু নাই, কিচ্ছু নেই। শুধু মায়ের নাভির সাথে আপনার নাভির একটা কানেকশন, তার লাগানো ছিল, এটাই ছিল সম্পদ। কিন্তু আসার সাথে সাথে এটাও কি করে কেটে দিচ্ছে। ঠিক আবার যখন আমরা যাব,
জানাজা করার জন্য কাফনের কাপড়টা পরানো হয় ইজ্জত দিয়া, যে মানব সন্তান, এটা আদমের সন্তান, এজন্য তাকে কাপড় চোপড় পরাইয়া বিদায় দেওয়া হয়। কিন্তু মূলত এই কাপড়টা কি তাকে পরানোর জন্য দেওয়া হয়েছে, না অস্থায়ীভাবে যাতে মানুষের সামনে থেকে তার লজ্জাস্থানটা ডেকে থাকে এই জন্য দেওয়া হয়েছে? কথা আসতে কন। এই কাপড় কি সে সারা জীবন পরে থাকবে কবরে? না, 40 দিন পরে কাপড় শেষ। এতটুকু জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মনে করায়, বান্দার এই মাটি থেকে তোরে সৃষ্টি করছি, এই মাটিতে তোকে পুঁতে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমাকে আমি বের করে আনবো, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। লা তাজাউল কাদাম বলা হয়েছে হাদিসের ভাষায়। নবীজি বলেছেন 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে না পারবে, নিজের পাটা এক চুলো নাড়াতে পারবে না। মনোযোগ আছে? 5টা প্রশ্ন করবে আমাকে, আপনাকে আল্লাহ পাক। বলেন কয়টা? জবাব দিতে পারবেন না, পা নাড়াতে পারবেন না, স্টিল দাঁড়ায় থাক। তো মানুষ কি স্টিল দাঁড়ায় থাকতে পারে নাকি? নড়াচড়া করা লাগে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা, তোমার কোনো ছাড় নেই। আল্লাহ পাক বলবেন, তোরে যে বয়স দিছিলাম কোন কাজে ব্যয় করছ? যৌবন দিছিলাম কোন কাজে ব্যয় করেছ? জ্ঞান দিছিলাম কোন কাজে ব্যয় করেছ? ছেলে মেয়েগুলা যে দিছিলাম কোন জায়গায় লাগাই আইছিলি? জবাব দিয়ে যাও। হায়াত দিছিলাম, সম্পদ দিছিলাম, জ্ঞান দিছিলাম, হায়াত দিছি, সময় দিছি, জ্ঞান দিছি, ইজ্জত দিছি, আকল দিছি, শক্তি দিছি, যৌবন দিছি। জবাব দাও, কি কাজে ব্যয় করছ? যৌবনকালে সিনেমা দেখা, আড্ডা মাইরাম, নেশা করে সময় কাটাইছে, আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। জ্ঞান দিছে আল্লাহ, জ্ঞান কাজে লাগাইছে শয়তানি কাজে, জবাব দিতে পারবে না। ছেলে মেয়ে একটাও মানুষ করে নাই, শিক্ষিত বানাইছে, কোরআন পড়ায় নাই, শিক্ষিত বানাইছে, নামাজি বানায় নাই, আল্লাহর রাস্তায় দিতে পারে নাই, জবাব দিতে পারবে না। জবাব দিতে না পারাটাই মহা বিপদ আমাদের জন্য আছে না নাই?